একদিনের ঝটিকা সফরে মঙ্গলবার রাজ্যে এলেন বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব অভিষেক ডালমিয়া। নিউজ ভ্যানগার্ডকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে বেঙ্গল ক্রিকেট প্রশাসক অভিষেক ডালমিয়া জানান, ত্রিপুরার ক্রিকেটের উন্নয়নের স্বার্থে বাংলা হাতে হাত মিলিয়ে কাজ করবে। জগমোহন ডালমিয়া দেশ ও বিশ্ব ক্রিকেটের একজন দক্ষ প্রশাসক ছিলেন তিনি। বর্তমানে তিনি নেই। বিগত কয়েক বছর আগেই পৃথিবী ছেড়ে চলে গেছেন বিশ্ব ক্রিকেটের এই দক্ষ প্রশাসক। জগমোহন ডালমিয়ার ফেলে যাওয়া রাজপাট সামলাচ্ছেন তার ছেলে অভিষেক ডালমিয়া। বাবার প্রদর্শিত পথেই চলছেন তিনি। বর্তমানে অভিষেক ডালমিয়া বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব। মঙ্গলবার বিকেলে একদিনের রাজ্য সফরে আসেন অভিষেক ডালমিয়া, যদিও তিনি এদিন এসেছিলেন একটি সামাজিক অনুষ্ঠানে। আগরতলা বিমানবন্দর থেকে অভিষেক ডালমিয়া চলে আসেন সরকারি অতিথিশালায় বসে অভিষেক ডালমিয়া একান্ত সাক্ষাৎকার দেন নিউজ ভ্যানগার্ডকে। আজকে আমাদের রাজ্যে এসেছেন বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব অভিষেক ডালমিয়া। আমরা ওনার কাছ থেকে আজকে জেনে নেব ওনার রাজ্য সফরের উদ্দেশ্য। দেখুন, ক্রিকেট রাজনীতি বা না রাজনীতি আমার মনে হয় না সেটা একটা উদ্দেশ্য, একটা পার্সোনাল ভিজিটের, আর সেটার সাথে আমি কোনো ক্লাব করতেও চাই না। তবে একটা কথা বলতে চাই যে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল আর ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন যখন বাবাও প্রেসিডেন্ট ছিলেন তখনও ভালো সম্পর্ক ছিল, আর এখন কোনো কারণ নেই যে আগামী দিনেও ভালো হবে না। হয়তো এই মুহূর্তে একটু প্রবলেমস চলছে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনে, যা বুঝতে পারি নিউজ পেপার রিপোর্টস পড়ে, কখনো কখনো টিভিতে দেখে যে কিছু হয়তো অ্যাডমিনিস্ট্রেটর কিছু করেছেন, হয়তো সেটার অনেকের ভালো লাগছে না, তো এই জিনিসগুলো হয়। বাট আমার মনে হয় যে ওয়ান্স এটা একটা স্টেবিলাইজড হয়ে যায় আর একটা প্রপার সেট আপ এসে যায়, ইলেক্টেড ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড একটা বডি এসে যায়, আমার মনে হয় কাজ করতে কোনো অসুবিধা হবে না আমাদের। আর যারাই আসুক না কেন, তো ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল আমরা মিলেমিশে, কেননা ত্রিপুরার ক্রিকেট যেরকম নর্থ ইস্টে যেরকম আমরা যথেষ্ট চেষ্টা করছি যে নর্থ ইস্টের স্টেটগুলো যারা একটু হয়তো পিছিয়ে আছে, কেননা এতদিন তাদের এটা ছিল না, স্টেটাসটা ছিল না, ফুল মেম্বারশিপ এখন হয়েছে, অনেক ডেভেলপমেন্ট করতে হবে। তো আমার মনে হয় যে এখানে ত্রিপুরারও একটা বড় রোল থাকা উচিত, কেননা এটা অনেক কাছাকাছি যদি আপনি দেখতে চান অফ দি ভেরিয়াস আদার নর্থ ইস্টার্ন স্টেটস। অ্যান্ড তা শুধু নয় যে একটা নর্থ ইস্টার্ন স্টেট হিসেবে আমার মনে হয় যে একটা রেসপন্সিবিলিটি আছে, তবে সেগুলো করা যাবে যখন একটা প্রপার বডি আসবে। আর আশা করি আমরা সকলে মিলে খেলাটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো। রাজনীতি কখনো আমাদের উদ্দেশ্য থাকে না, আমাদের উদ্দেশ্য সবসময় একটা কনস্ট্রাকটিভ থাকে, একটা পজিটিভ থাকে, যে ব্যাপার অ্যাঙ্গেল থাকে তার মধ্যে, সেটা হচ্ছে যে ভালো কী করে করা যায়, ডেভেলপমেন্ট কী করে করা যায়, ইনফ্রাস্ট্রাকচার কীভাবে বাড়ানো যায়, কোচিং প্রোগ্রামস কীভাবে হয় যাতে এখান থেকে আরও প্লেয়ার্স উঠে আসে। কারণ আপনারা জানেন যে বেশি প্লেয়ার হয়তো উঠে আসেনি এখান থেকে, ত্রিপুরা থেকে অ্যাট দি ন্যাশনাল লেভেল। সো আমাদেরকে আই থিঙ্ক দ্যাট দের ইজ ইনাফ স্কোপ যে যেখানে হয়তো আরও ফার্দার কী করে ডেভেলপ করা যায় সেটাকে ভেবে আমরা এমন পদক্ষেপ নিই যাতে আগামী দিনে এখান থেকে প্লেয়ার উঠে আসে, এখানে বড় বড় ইন্টারন্যাশনাল ম্যাচেস হয়। তো আই থিঙ্ক দ্যাট দিজ আর দ্য বেসিক ইস্যুস। হয়তো এখানে 5-স্টার হোটেল ওয়াজ অ্যান ইস্যু, বাট 5-স্টার হোটেল বানানো হচ্ছে, যা শুনে খবর আছে যে হয়তো বছর দুয়েকের মধ্যেই 5-স্টার হোটেল এসে যাবে। তো যদি এগুলো হয় তাহলে সাইমালটেনিয়াসলি এগোতে হবে যে যাতে ইনফ্রাস্ট্রাকচারের কাজগুলো যাতে হয়ে যায়, আর যাতে ক্লিয়ারেন্স এসে যায়, যাতে আর সময় নষ্ট আমরা না করি। যখন এই সব ফেসিলিটিগুলো এসে যায় ততদিনে যখন একটা সেট আপ এসে যাবে যাতে ভালো ম্যাচেসও করা যায়, এখানকার যারা ক্রিকেট লাভিং পাবলিক আছে অফ ত্রিপুরা তারা যাতে খেলা দেখতে পারে, আর ভালো খেলা দেখতে পারে, কোয়ালিটি প্লেয়ার্সদের দেখতে পারে, আর সেখান থেকে আরও এনথুজিয়াস্টিক হবে, আরও আগামী দিনে প্লেয়ার উঠে আসবে, আর তারা এই স্টেটের হয়তো নাম করবেই বা স্টেটের জন্যেও নাম হবে সেটা, বাট তার সাথেও যাতে তারা যাতে দেশের হয়ে খেলে সেটাই উদ্দেশ্য হওয়া উচিত। স্যার, বর্তমানে আমাদের ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের একটা অচল অবস্থা চলছে, তো আপনি বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশনের একজন অ্যাডমিনিস্ট্রেটর, কী বলবেন? দেখুন, আমাদের কখনোই ভালো লাগে না যে যদি কোনো অ্যাসোসিয়েশন যদি ঠিক মতো জিনিসগুলো না চলে বা কোনো ইস্যুস যদি হয়, তো আমরা চাইবো যে যাই প্রবলেম হয়ে থাকুক না কেন, হয়তো আমি অত ডেপথে বলতে পারবো না এখানে কি ইস্যুসগুলো আছে, কেননা যেহেতু আই ডু নট বিলং টু দিস স্টেট, বাট যেটাই হোক না কেন আই থিঙ্ক দ্যাট আমার সবসময় এইটাই হোপফুল থাকবো যে তাড়াতাড়ি যা প্রবলেমগুলো আছে সেগুলো সর্ট আউট হয়ে যাবে, যেটা একটু আগে বললাম যে একটা প্রপার বডি আসবে, কেননা আলটিমেটলি
খেলাটাকে এগিয়ে নিয়ে যেতে হবে, খেলাটা সাফার না করে। দ্যাট শুড বি দি ইন্টেনশন, দ্যাট শুড বি দ্য মোটিভ, অ্যান্ড এভরিবডি দে শুড এখানে কোঅপারেট and do things that are required so that cricket does not suffer. I think what is more important is that cricket should not suffer, cricketers should not suffer. এই দুটো জিনিস যদি আমরা মাথায় রেখে যদি জিনিসগুলোকে করতে পারি, আর এটাই যদি স্পিরিট হয়, যেটাকে বলে স্পিরিট অফ ক্রিকেট, তো যদি আমরা ওই স্পিরিটটাকে বজায় রেখে আর আমরা করতে পারি, আশা করি আগামী দিনে এই প্রবলেমগুলো থেকে উঠে আসবে এবং ত্রিপুরা ক্রিকেট অনেক উঁচুতে যাবে। আর সেই ব্যাপারে কোনো সন্দেহ নেই। এই কারণেই অনেক এখানে প্রপার লোক আছে যারা এটাকে নিয়ে এগোতে পারে, যারা ভালোবাসে খেলাটাকে। সো আই ডোন্ট সি এনি প্রবলেম রিয়েলি যে অ্যাজ ফার অ্যাজ ফিউচার অফ ত্রিপুরা ক্রিকেট ইজ কনসার্ন। আই থিঙ্ক ইট ক্যান অনলি গেট বেটার ফ্রম হিয়ার। দেখুন, যেটা বললাম যে আমরা সবসময় খালি ভোট রাজনীতি করি না, তো আমাদের এখানে যেটা হচ্ছে যে ক্রিকেটের উদ্দেশ্যটাই, তো সেটাই আমি বলবো যে ক্রিকেটকে কী করে এগিয়ে নিয়ে যায়, দ্যাট ইজ আওয়ার মোটিভ। অবভিয়াসলি যখন আপনি একটা দল করেন, একটা সংগঠন করেন, একসাথে যখন এগোন, তো একটা যেরকম একটা স্ট্রং সরকার যেরকম দরকার হয়, সিমিলারলি একটা যখন যারা ইলেক্টেড হয় বিসিসিআইতে, তা সেখানেও ইলেক্টেড হলে তাদের স্ট্রেংথ একটা ইম্পর্টেন্স থাকে, তা সেটা অস্বীকার করার কোনো জায়গা নেই। আগেও যে ত্রিপুরার সাপোর্ট পাইনি এটা বলাটা ঠিক হবে না, কেননা যখন মিস্টার ডালমিয়া প্রেসিডেন্ট হয়েছিলেন তখনও ত্রিপুরার সাপোর্ট আমরা পেয়েছিলাম, তার আগেও পাওয়া গেছে, আর একে অপরকে সবসময় সাপোর্ট ওটা ছিল। তো আমার মনে হয় যে উই ওয়ার্ক অ্যাজ আ টিম। তো এখানে ভোট বা না ভোট না, ইট ইজ মোর অ্যাবাউট টিম ওয়ার্ক। কিছুটা খেলা হয় সেটা হচ্ছে অন ফিল্ড, এটা হচ্ছে অফ দ্য ফিল্ড টিম ওয়ার্ক, অ্যান্ড আই থিঙ্ক দ্যাট ওই টিম ওয়ার্কটা বজায় থাকবে আগামী দিনেও। অভিষেক ডালমিয়ার রাজ্য সফর এই মুহূর্তে বিশেষ তাৎপর্যপূর্ণ, কেননা ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনে চলছে অচল অবস্থা। এই অচল অবস্থা দূরীকরণের জন্য রাজ্যের এক শ্রেণীর ক্রিকেট প্রেমী দ্বারস্থ হয়েছেন অভিষেক ডালমিয়ার, এমনই গুঞ্জন ক্রিকেট মহলে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।